আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু ম্যাগনাস ইংলিশ একাডেমি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কিছুদিন ধরে কিন্তু আমরা খেয়াল করছি অনেক বৃষ্টি হচ্ছে। মুষলধারে হোক কিংবা গুড়ি গুড়ি হোক, বৃষ্টি কিন্তু চলছেই। আজকে এই বৃষ্টির দিনে আমরা জেনে নিব এই বৃষ্টির বিভিন্ন ধরনকে আমরা ইংরেজিতে কিভাবে বিভিন্নভাবে বলতে পারি। আমাদের প্রথমেই থাকছে গুড়ি গুড়ি বৃষ্টি। গুড়ি গুড়ি বৃষ্টিকে আমরা কি বলতে পারি ইংরেজিতে? আমরা বলতে পারি ড্রিজেল। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এটার ইংরেজি কি হবে? আমরা বলবো ইটস ড্রিজলিং। তারপর থাকছে মুষলধারে বৃষ্টি। এমনভাবে বৃষ্টি হচ্ছে যে বৃষ্টির থামার কোনো নাম নিশানা নেই, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা একটা ইডিয়ামস ইউজ করতে পারি এবং সেটি হলো ক্যাটস অ্যান্ড ডগস। অর্থাৎ মুষলধারে বৃষ্টি হচ্ছে কি আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি ইটস রেইনিং ক্যাটস অ্যান্ড ডগস। আবার আমরা প্রায় কিছুদিন ধরেই খেয়াল করছি বৃষ্টি হওয়ার সাথে সাথে কিন্তু অনেক বজ্রপাত হচ্ছে এবং এই বজ্রপাত সহ বৃষ্টির কিন্তু একটা নাম আছে। এটির নাম হলো থান্ডার শাওয়ার। অর্থাৎ একই সাথে বজ্রপাতও চলছে, বৃষ্টিও চলছে। অর্থাৎ বজ্রপাতের সাথে বৃষ্টি হলে আমরা সেক্ষেত্রে বলবো ইটস থান্ডার শাওয়ারিং। আচ্ছা, শিলাবৃষ্টিকে আমরা কি বলতে পারি? আমরা শিলাবৃষ্টিকে বলতে পারি হেল স্টর্ম। শিলাবৃষ্টি হচ্ছে, এটিকে আমরা বলতে পারি ইটস হেল স্টর্মিং। আচ্ছা, খুব জোরে এবং বেশি পরিমাণে যখন বৃষ্টি হয় তখন সেটিকে আমরা কি বলবো? তখন আমরা এটিকে বলতে পারি ইটস ল্যাশিং ডাউন। অথবা অনেক জোরে বৃষ্টি হচ্ছে এবং অল্প সময়ে খুব বেশি বৃষ্টি হয়েছে, তখন সেক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি ডাউন পোর। এক্ষেত্রে আমরা বলতে পারি ইটস ডাউন পোরিং। আর সবশেষে আমরা আজকে জানবো যখন ঝড় হয়, অনেক বেশি ঝড়, এটা আমরা হয়তো অনেকেই জানি, এটিকে আমরা বলতে পারি স্টর্ম। অর্থাৎ আমরা বলবো ইটস স্টর্মিং। এভাবে আমরা বৃষ্টির বিভিন্ন ধরনের মিনিং ইউজ করে কিন্তু বিভিন্ন ধরনের বৃষ্টিকে ডিফাইন করব। আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।